আমি ছোটবেলা থেকে একটা জিনিস খেয়াল করেছি, সেটা হচ্ছে যে আমি যখনই আমার লক্ষ্যের কথা কাউকে বলি, সেই লক্ষ্য কখনোই পূরণ হয় না, কোনোদিনও না। আমার এসএসসি ইন্টার থেকে শুরু করে পিএইচডি করা পর্যন্ত আমি কি করতে যাচ্ছি, আমার নেক্সট মুভ কি, আমার কেরিয়ার মুভ কি, আমি কখনোই কাউকে কিচ্ছু বলি না। প্রথমে ভাবতাম সমস্যাটা তো আমারই, কিন্তু নিউরোসায়েন্স বলছে যে না, আমরা যখন কাউকে আমাদের লক্ষ্যের কথা বলি, সেটা অ্যাচিভ করার সম্ভাবনা অলমোস্ট 30% কমে যায়। আবার আমাদের ধর্মে বা বিভিন্ন জায়গাতে তো বলা আছে যে বদ নজর বা কুনজরের কথা বলা আছে, বা নজর লাগার কথা বলা হয়েছে। আজকে এই ভিডিওতে বলবো যে কেন আপনি যদি কোনো একটা লক্ষ্য অ্যাচিভ করতে চান, তাহলে অন্যদেরকে বলাটা একদমই সঠিক হবে না। চলুন দেখা যাক। 2010 সালে একজন এন্টারপ্রেনার ডেরেক সিভার্স, তার একটা কন্ট্রোভার্সিয়াল একটা টেক টক রয়েছে। এই টেক টকে উনি বলেছেন যে কেন আমাদেরকে আমাদের গোলগুলোকে নিজের মধ্যে রাখা উচিত, অন্যদের লোকজনকে বা কাউকে বলা উচিত না। এবং এই টেক টকটা আসার পরে লোকজন একদম কমেন্ট সেকশন একদম হেইট কমেন্টে ভরে দিয়েছে যে না, আসলে সবাইকে গোল বলা উচিত, অ্যাকাউন্টেবিলিটি থাকা উচিত। বাট এটারও একটা প্রোটোকল রয়েছে। বাট প্রোটোকলটা বলার আগে একটা জিনিস আমাদের জানতে হবে যে আমরা যখন আমাদের গোলের কথা, আমাদের লক্ষ্যের কথা কাউকে বলি, আমাদের ব্রেনে আসলে কি হয়। 2009 সালে সাইকোলজিস্ট পিটার গলউইটজার, আমি যদি ভুল না বলি, উনি নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে একটা এক্সপেরিমেন্ট চালিয়েছিলেন। উনি অ্যারাউন্ড 160 জন লোককে নিয়ে এক্সপেরিমেন্টে করেছিলেন, যেখানে উনি দুটো গ্রুপে তাদেরকে ভাগ করেছিলেন এবং দুটো গ্রুপের লোকজনকে তাদের পার্সোনাল কিছু গোল দেওয়া হয়েছিল। টুইস্টটা হচ্ছে যে এক গ্রুপের লোকজনকে বলা হয়েছিল যে পাবলিকলি ওইখানে অ্যানাউন্স করতে যে তাদের কি গোল রয়েছে, এবং তারা সেখানে অ্যানাউন্স করেছিল। এবং অন্য গ্রুপ তাদেরকে প্রেজ করেছিল যে দ্যাটস রিয়েলি গুড গোল, খুব ভালো, তোমার জীবনের জন্য ভালো, এরকম প্রেজ করেছিল, প্রশংসা করেছিল। এবং আরেকটা গ্রুপকে বলা হয়েছিল যে তোমার পার্সোনাল গোল তোমার মধ্যে রাখো, কাউকে বলো না। ইন্টারেস্টিং জিনিস যেটা দেখা গিয়েছে যে সকল লোকেরা পাবলিকলি অ্যানাউন্স করেছিল যে তাদের গোল কি, তারা তাদের গোলের পিছনে 33 মিনিট সময় ব্যয় করেছিল। আর যারা পাবলিকলি অ্যানাউন্স করে নাই, নিজের মধ্যে গোলটাকে রেখেছে, তারা 45 মিনিট ধরে সেই গোলের পেছনে কাজ করেছে। অর্থাৎ যারা পাবলিকলি অ্যানাউন্স করে নাই, তারা অন্য গ্রুপের থেকে অলমোস্ট 30% বেশি কাজ করেছে তাদের গোলটাকে অ্যাচিভ করার জন্য। রিসার্চার এই ফেনোমেনাটাকে একটা নাম দিয়েছেন, এটাকে বলা হয় সোশ্যাল রিয়ালিটি। মানে হচ্ছে যে আপনি যখন আপনার কোনো লক্ষ্যের কথা কাউকে বলে দেন, আমাদের ব্রেন মনে করে যে এটা অলমোস্ট হয়ে গেছে। কথার কথা, আপনি যদি বলেন যে আপনি সাপোজ 10 কেজি ওজন কমাবেন, ঠিক আছে, এইটা যখন আপনি অ্যানাউন্স করে দেন, 10 কেজি ওজন কমানোর পরে আপনার ব্রেনের যে ডোপামিন বা রিওয়ার্ড যে হরমোন, যেটা আপনাকে খুশি দিবে, জাস্ট বলার কারণে আপনি সেই খুশিটা পেয়ে যাচ্ছেন। জিনিসটা এরকমই যে আপনি 100 মিটার দৌড়ে জেতার আগে আপনাকে ফার্স্ট প্রাইজ যদি দিয়ে দেওয়া হয়, তাহলে কে চাবে কষ্ট করে 100 মিটার দৌড়ানো? কারণ আপনি তো একটা ফেক একটা প্রাইজ পেয়ে গেছেন, রাইট? সেই সাথে সাথে দ্বিতীয় যে জিনিসটা ঘটে আমাদের কালচারে, সাউথ এশিয়ান কালচার, দেন মিডল ইস্টার্ন কালচার, মেডিটেরিয়ান কালচার, এই কালচারে একটা জিনিস রয়েছে যেটাকে বলা হয় নজর লাগা, রাইট? বা ইভিল আই। আপনার হয়তো মনে হতে পারে যে নজর লাগা এটা আবার কেমন জিনিস, নজর কি আসলে লাগে কিনা? যদি নজর আসলে লাগতো, তাহলে তো আমরা 100 জন মিলে একজন খারাপ লোকের নজর লাগাতাম এবং সেই লোকটা আসলে ভস্য হয়ে যেত। এরকম তো আর হয় না। আমার ক্ষুদ্র নলেজে এবং আমার যেটা বিশ্বাস, সেটা হচ্ছে নজর লাগাটা আসলে এইভাবে নজর লাগে না। নজরটা লাগে এটা নিউরোসায়েন্স বেসিসে, এবং আপনাকে একটু এক্সপ্লেন করে বলছি। আপনি যখন কোনো একটা কিছু ভালো কিছু করতে চান, আপনি যখন কোনো একটা সফলতার দিকে যেতে চান, আপনার যেমন শুভাকাঙ্ক্ষী বাড়ে, সেই সাথে সাথে কিন্তু আপনার শত্রুও বাড়ে, এবং সেই শত্রুগুলো কিন্তু আপনার প্রতি জেলাস হয় এবং আপনার মধ্যে সংশয় বা ডাউট ঢুকিয়ে দেয়। আমার কাছে মনে হয় যে এটাই নজর লাগা। নজর লাগা মানে হচ্ছে যে নজর কিন্তু তার নজর লাগছে না, আপনার নজর আপনার লাগছে। যেটা বলেছি যে শয়তান যখন পথভ্রষ্ট করতে পারে না, তখন আপনার মধ্যে সন্দেহ ঢুকিয়ে দেয়। এই সন্দেহটাই আপনার ব্রেনের মধ্যে ঘুরতে থাকে একটা নেগেটিভ লুপ হিসেবে। এবং সায়েন্সও কিন্তু এটা প্রুভ করেছে। স্টেরিওটাইপ থ্রেটের উপর একটা রিসার্চ করা হয়েছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে, প্রায় 300 লোকের উপরে, এবং দেখা গিয়েছে যে অন্যের দেওয়া ডাউট বা সংশয় একজন মানুষের পারফরমেন্স 15 থেকে 30% পর্যন্ত কমিয়ে দিতে পারে। কারণ পরিচিত কারো কাছ থেকে যদি আপনি কোনো একটা সংশয়, কোনো একটা কাজ করতে গিয়ে একটা সন্দেহ আপনার মাথায় ঢুকে যায়, তখন আপনার ব্রেন থ্রেট ডিটেকশন সিস্টেমটাকে অ্যাক্টিভেট করে দেয়, এবং যে কাজে আপনার কনফিডেন্স ছিল যে আপনি এটা করতে পারবেন, সেখানেও দেখবেন যে আপনার একটা সংশয় চলে আসছে, আপনার মধ্যে টেনশন শুরু হয়ে যাচ্ছে, এবং আপনি আপনার নিজেকে জিজ্ঞেস করেছেন যে ঠিক তো, আসলে আমি কি পারবো কিনা। আপনি হয়তো মুখে মুখে না বললেও আপনার ব্রেন সাবকনশিয়াস মাইন্ডে এটা প্রসেস করছে। দেখুন, আপনি যদি স্পিরিচুয়ালিটিতে বিশ্বাস করেন, ধর্মে বিশ্বাস করেন, অথবা সায়েন্সে বিশ্বাস করেন, যেটাতে বিশ্বাস করেন না কেন, এইটা সঠিক যে আপনি যদি আপনার লক্ষ্যের কথা কাউকে বলেন, দেয়ার ইজ এ 30% চান্স, আমি মনে করি আমার ক্ষেত্রে 100% চান্স যে আমি সেই লক্ষ্যটা পূরণ করতে পারবো না, কারণ আমাদের ব্রেন অলরেডি সেই রিওয়ার্ডটা পেয়ে গেছে। এর পরের যে সেকশনটা আসছে সেটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। মানে যেখানে আমি বলছি যে আসলে লক্ষ্য বলা ঠিক না, কিছু কিছু ক্ষেত্রে কিছু মানুষকে লক্ষ্য বলাটা খুবই ইম্পর্টেন্ট। স্টাডিতে দেখা গিয়েছে যে যাদের অ্যাকাউন্টেবিলিটি পার্টনার রয়েছে,
তাদের গোল অ্যাচিভ করার সম্ভাবনা অলমোস্ট 60 থেকে 70%, 60 থেকে 70% বেশি বেড়ে যায়। এবং সেই পার্টনারের একমাত্র লক্ষ্য হবে যে আপনি যে গোলটার কথা তাকে বলেছেন সেটা আপনি পুঙ্খানুপুঙ্খভাবে মেনটেন করছেন কিনা। উদাহরণটা কি, ধরুন আপনার অ্যাকাউন্টেবিলিটি একজন পার্টনার রয়েছে, আপনার ওয়াইফ হতে পারে, হাজবেন্ড হতে পারে, যে কোনো খুব ভালো বন্ধু হতে পারে, কোনো আত্মীয় স্বজন হতে পারে, যার একমাত্র ইন্টারেস্ট হচ্ছে যেন আপনার কিছু ভালো হয়। এখন আপনার মেইন লক্ষ্য হচ্ছে, কথার কথা, আপনি হচ্ছে 10 কেজি ওজন কমাবেন, কিন্তু আপনি তাকে বলবেন না যে আপনার 10 কেজি ওজন কমাতে হবে। আপনাকে সিস্টেমেটিক্যালি বলতে হবে যে আমাকে 10 কেজি ওজন কমাতে হবে আগামী 6 মাসে, এবং সেটা করতে গিয়ে আমি প্রত্যেক সপ্তাহে 3 বার জিমে যাব। এবং আপনার অ্যাকাউন্টেবিলিটি পার্টনারের কাজ হবে যে এটা মেনটেন করা, এটা আপনার কাছ থেকে আদায় করে নেওয়া যে অ্যাটলিস্ট 3 দিন আপনি জিমে যাচ্ছেন। এবং আপনি যদি যেতে না পারেন সেক্ষেত্রে আপনার সাথে বকাবকি করবে, ঝগড়াঝাটি করবে, অ্যান্ড ইউ শুড অ্যালাউ দ্যাট। জীবনে একজন দুজন মানুষের কাছে ঝাড়ি খাওয়া দরকার যে আমাদের ভালো চায়, রাইট? সো দ্যাট অ্যাকাউন্টেবিলিটি পার্টনার উইল হেল্প ইউ টু গেট ইন টু দ্যাট গোল। শুধু এই ক্ষেত্রে আপনি কোনো মানুষকে বলতে পারেন আপনার গোলের কথা। এছাড়া আমি নিজে একদমই পছন্দ করি না কাউকে এটা নিয়ে কিছু বলা, নিজের গোল নিয়ে কিছু বলা। তাহলে আপনি কাউকে আপনার লক্ষ্য না বলে কিভাবে আপনার লক্ষ্যকে অ্যাচিভ করতে পারবেন? আমার 4টা স্টেপের একটা প্রোটোকল রয়েছে, আপনি ইচ্ছা করলে এটা ফলো করতে পারেন। প্রথমে কি করতে পারেন? নাম্বার 1, ওয়ার্ক ইন সাইলেন্স। উট পাখির মতো মাথা গুজে কাজ করতে থাকুন, কাউকে কিচ্ছু বলা দরকার নাই। আপনি কি লক্ষ্য অ্যাচিভ করতে চান সবাইকে একটা মিস্ট্রির মধ্যে রাখুন, সবাই যেন একটু মানে কনফিউশনের মধ্যে থাকে। ভালো তো লাগে যে সবাই এসে জিজ্ঞেস করছে কি করছি না করছি। ইউ ডোন্ট হ্যাভ টু টেল এনিথিং। নাম্বার 2 হচ্ছে আপনার একজন অ্যাটলিস্ট অ্যাকাউন্টেবিলিটি পার্টনার লাগবে যে আপনাকে সেই প্রোগ্রেসে, আপনার সেই যে লক্ষ্যে পৌঁছানোর জন্য হেল্প করবে। নাম্বার 3 হচ্ছে কমিট টু প্রসেস নট দ্য আউটকাম। তার মানে আগে বলেছি 10 কেজি ওজন কমাবেন, এটা হচ্ছে আপনার আউটকাম, এটাতে আপনি ফোকাস দেবেন না। আপনার ফোকাস হচ্ছে যে প্রসেসের দিকে। তার মানে আপনি 3 দিন জিমে যাবেন এবং আপনার অ্যাকাউন্টেবিলিটি পার্টনার সেটা কনফার্ম করবে। যদি না করে আপনি ঝাড়ি খাবেন, কথা সোজা কথা। নাম্বার 4, লেট ইউর রেজাল্ট অ্যানাউন্স ইউর গোল। তার মানে 3 মাস 6 মাস পরে যখন আপনার বডি হবে, আপনি দেখতে সুন্দর লাগবেন, যে কোনো ড্রেসে আপনাকে দেখতে স্টানিং লাগবে, তখন লোকজনই এসে জিজ্ঞেস করবে যে হোয়াটস দ্য সিক্রেট। অ্যান্ড দ্যাটস দ্য বিউটি অফ ইট, যে আপনাকে কোনো কিছু উচ্চ স্বরে বলা লাগবে না, আপনার রেজাল্টই আপনার হয়ে কথা বলবে। আর আপনি যদি আমার মতো হয়ে থাকেন যে লক্ষ্যের কথা বলতে ভয় বা লজ্জা পান, কমেন্ট বক্সে লক্ষ্যের কথা লেখা দরকার নেই, শুধু লিখুন যে ওয়ার্কিং অন মাই গোলস। আর আপনার জন্য থাকবে অসংখ্য অসংখ্য দোয়া যেন আপনি এই গোল অথবা লক্ষ্য খুব দ্রুত সময়ে অ্যাচিভ করতে পারেন। বাই দ্য ওয়ে, আপনার যদি এরকম সায়েন্স ব্যাকড হেলদি হ্যাবিট এবং প্রোডাক্টিভিটি হ্যাকস ভালো লাগে, আমার এখানে অনেকগুলো ভিডিও রয়েছে, আশা করি এগুলো আপনাকে অনেক হেল্প করবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। খোদা হাফেজ।